আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি ফ্রিল্যান্সার ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে বুটস্ট্র্যাপ নিয়ে। তো বুটস্ট্র্যাপের এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো ফ্লেক্স নিয়ে। ঠিক আছে, আমাদের টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 23। তো এই টিউটোরিয়ালে কথা বলবো ফ্লেক্স নিয়ে। এই ফ্লেক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আর একটা ডিসপ্লেতে আপনি কীভাবে কোথায় কোন ডিআইভিটা শো করাতে যাচ্ছেন এই ফ্লেক্সের মাধ্যমে আপনি শো করাতে পারেন। এখন যে কটা আছে মোটামুটি সব কটাই মানে মোটামুটি আপনাদের ইম্পর্টেন্ট, বাট খালি এই অবজেক্টটা বাদ দিয়ে আপনার ফিল্টার্স জানতেই হবে। কীভাবে একটা জিনিস খুঁজে বের করবেন, 100টা নাম দেওয়া আছে, সেখানে আপনি একটা নাম খুঁজে বের করতে যাচ্ছেন, এই জন্য আমার ফিল্টার্স ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, আজকে আমরা কথা বলতেছি ফ্লেক্স নিয়ে। আচ্ছা, ফ্লেক্সটা কী এবং কীভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো তার একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। লেটস গো স্টার্ট ইট নাও। আমি চলেছি সোজা আমাদের নোটপ্যাডে। তো এখান থেকে আমি সাবলিম টেক্সট ইউজ করতেছি। এই নোটপ্যাড সম্পর্কে কারো যদি কোনো জানার কোনো ইচ্ছা বা আগ্রহ থাকে বা জানেন না এরকম কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে কন্টেনার, কন্টেনার দিচ্ছি। কন্টেনার ডিবের ভিতরে আমরা এখানে আর কিছু ইউজ করতে হবে, সেটা হচ্ছে এমটি ইউজ করবো। এমটিটা কী কারণে ইউজ করি অবশ্যই আমার টিউটোরিয়াল দেখে আসবেন, সেখানে বলা আছে। ঠিক আছে, এর ভিতরে হেডিং নেওয়া লাগবে। আমার হেডিংয়ের জন্য আমি দিলাম H2 বা H1 বা আপনি JUSTY জাস্টিফাই ওকে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে একটা ডিপ নিলাম। এই ডিবের ভিতরে আমার আরও কিছু ডিপ থাকবে। ওকে, এই ডিবের আগে কাজ করে নেব, একটা ক্লাস এড করে দেবো। সিম্পল ক্লাস এড করে দিয়ে বলবো ডি। এই যে এটা হচ্ছে মেন বিষয়। ডি কী হবে, আমার ফ্ল্যাক্স হবে। হ্যাঁ, FLEX। ওকে, ডিসপ্লে হবে আমার ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট হবে JUSTIFY জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট হবে আমার কি START স্টার্ট। ঠিক আছে, অবশ্যই ক্লাসগুলো মনে রাখতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার জন্য বিজি ইউজ করলাম, বিজি ASU সাকসেস দিতে পারেন, ASU সাকসেস দিয়ে দিলাম। আমি এমটি দিব, এমটি কত থাকবে, 3-তে থাকবে। আচ্ছা, এটা আমরা একটু চেক করবো। ঠিক আছে, তো আমরা এটাকে রান করে নেবেন, নিয়ে দেখেন কিছু দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা ডিএভির ভিতরে কোনো প্রপার্টি ইউজ করিনি এই জন্য। আচ্ছা, নিচের ডিএভিতে একটু কাজ করে নিব আমরা। এখান থেকে কয়টা ডিএভি নেব, 1টা 2টো 3টে নেব এখান থেকে। ঠিক আছে, 2টো 3টে। আচ্ছা, এখানে আমরা একসঙ্গে কাজ করবো সবগুলোর, এই জন্য নেওয়া আর কি। ক্লাস এড করে দিলাম। ক্লাস এড করে দেওয়ার পরে বলবো কি কীভাবে প্লে হবে এটা, ট্রুতে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। সবগুলোতে আগে একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, তারপরে আমি ইনফো কালার দিয়ে দিলাম এবং ভিতরে কিছু প্রপার্টি ইউজ করতে হবে। তো আমি প্রপার্টি দিতেছি FLEX ফ্লেক্স আইটেম এই যে চলে আসছে এখানে। ঠিক আছে, ফ্লেক্স আইটেমটা চলে আসছে। তো এখান থেকে আপনি দিতে পারেন, এটা 1 আছে, এটা 2 দিতে পারেন, এটা 3 দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি কালারগুলো চেঞ্জ করে দেবো, এরপর ভালো লাগবে। প্রথমটা যদি ইনফো হয়, পরেরটা আমরা কালার দিতে পারি WAR ওয়ার্নিং। পরের কালারটা চেঞ্জ করে দিতে পারি, পরের কালারটা দিতে পারি PRIN। আচ্ছা, তো দেখুন এই যে একটা কলামের ভিতরে এইভাবে আমরা কাজ করলাম, কি সুন্দর এই কারণে চলে আসছে। ঠিক আছে, ওকে, সো নেক্সট কাজটা শুরু করবো আমরা। ঠিক সেমভাবে সেম ওয়েতে এটাকে কপি করবো আমি। ঠিক আছে, কপি করে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। তো এটা কাজ করে দিই। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ইনফো কালার বা আদার্স কালার ইউজ করছি, P2 সব কিছুই ঠিক থাকবে, বাট আমরা চেঞ্জ করব উপরের প্রপার্টিগুলো। জাস্টিফাই কন্টেন্ট দেখেন এখানে আমরা কি দিছিলাম, স্টার্ট মানে ফার্স্ট থেকে শুরু হয়েছিল। তো আমি যদি এখানে ইন্ড করে দিই END, এখানে মনে রাখতে হবে অবশ্যই
এন্ড মানে কি আমরা জানি স্টার্ট মানে শুরু আর এন্ড মানে শেষ, তাহলে শেষ থেকে এটা শুরু হবে, মানে এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এই দেখুন এখান থেকে শুরু হয়েছে। কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে স্টার্ট মানে শুরু আর এন্ড মানে শেষ, এটা বুঝতে হবে। তাহলে আপনার বুঝতে হবে যেটা আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে খুব সহজেই একটা জায়গা থেকে আরেকটাতে ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। আর এগুলো সুন্দর করে করে আপনি কমেন্ট করে করে বোঝাইতে পারেন বা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি এটাকে আবার কপি করতেছি, এখানে আবার পেস্ট করলাম, করার পরে এখানে দেখেন ইন্ড ছিল আমাদের, তাই না। আমি ইন্ডটাকে মানে ক্যান্সেল করে এখান থেকে দেবো CENTER, সেন্টার, ঠিক আছে। তাহলে সেন্টার মানে আমরা কি বুঝি, মাঝখানে। তো দেখেন এটা মাঝখানে চলে আসছে, ঠিক না। আচ্ছা, ভেরি গুড। তো তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখান থেকে এটাকে কপি করব আবারও রিসেন্ট কাজটা দেখার জন্য। তো আমি এখানে দিব মেবি সেন্টার, যেহেতু দেওয়া ছিল আমাদের। এখন দেখেন আমাদের কি ছিল, লেফট রাইট টপ বটম, এটাই তো আমাদের কাজ, তাই না। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে যদি বিটুইন দেই, বিটুইন মানে আমরা কি জানি, TW ডবল এন বিটুইন। তো আমি বিটুইন দিয়ে দিলাম, আসলে বিটুইন বিষয়টা কি, ঠিক আছে। এই যে বিটুইন, এখানে থাকবে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হলো বিটুইন। ওকে, সো তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বিটুইনের পরে এই ক্লাসটা চেঞ্জ করে আমরা দিতে পারি অ্যারাউন্ড, AROUND, আমার কি বানান ঠিক আছে, AROUND। ওকে, অ্যারাউন্ড দেখছেন একটা, মানে আমাদের একটা কলাম নেই কন্টেনার, সেই সিস্টেমে হয়ে গেছে অ্যারাউন্ড। ওকে, আপনি কালারগুলো একটু চেঞ্জ করবেন, তাহলে সুন্দর লাগবে। কালার কোয়ালিটিগুলো যেমন আপনি একটু চেঞ্জ করে করে দেখবেন এগুলো, ঠিক আছে। এই হচ্ছে এটার কাজ, এগুলো আপনি একটু বুঝবেন। এভাবে আপনার গ্রিড সিস্টেম, ঠিক আছে, গ্রিড সিস্টেমগুলো কীভাবে ইউজ করা হয়, আপনি একটা কন্টেনার নিয়েছেন, কন্টেনারের ভিতরে র নিয়েছেন, 3টা কলাম থাকবে, তাহলে আপনাকে 3টা কলাম, একটা করে র নিতে হবে, 3টা করে কলাম নিতে হবে, এইটুকুই আমরা এইভাবে ওয়েবসাইট তৈরি করব। যেমন আমি এখানে P2 নেওয়া হয়েছে, P2 হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এভাবে আমরা একটা করে র নিব, র এর ভিতরে আমরা দেখেন এভাবে সিম্পলি যদি চিন্তা করি যে CONTINER, একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আমাদের একটা র নামের ডিপ থাকবে, ঠিক আছে। এর ভিতরে আমরা এখন ইউজ করতে পারি যে আমাদের কি থাকবে, কল, কল মানে হচ্ছে একটা করে ডিভ আসবে, কল এমডি দিতে পারি, কল এমডি আমাদের 3টা ডিভ হবে একসঙ্গে, তাহলে আমাদের 12, যেহেতু আমাদের ফুল একটা কন্টেনার হচ্ছে 12। আমি এটাকে একটু ইনশিওর করে দিই আপনাদেরকে, ভিতরে তো কিছু নেওয়া হয় নাই, আমি এখন দিচ্ছি বাবু। ওকে, আমি আপনাকে এটা ইনশিওর করে দিচ্ছি, দেখেন এখানে বাবু চলে আসছে, তাই না, এরকম কালার দেওয়া হয়নি, আচ্ছা সমস্যা নেই। এই যে বাবুটা আসলো, এর জায়গা দেখেন কতটুকু, এই দেখেন একটা করার জায়গা নিয়েছে কতটুকু, একটু ফলো করবেন, এখানে দেখেন কতটুকু জায়গা নেয়, এ নিয়ে নিয়েছে কত, 240 × 24, রাইট না। তাহলে আমাদের এখান থেকে যদি 3 নেওয়া হয়, তাহলে কয়টা কলাম নিতে পারতেছে, আমাদের এখান থেকে এই কল এমডি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের 12টা হবে, 12টা র থাকবে, 12টা র নিয়ে 3টা কলাম, এখানে 3টা কলাম দেখেন, কল এমডি 3, 3টা কলাম নেওয়া হয়েছে এখানে, 3টা কলাম মানে একটা 12টা কলাম, তাহলে আমরা ইউজ করতে পারছি 3 4 12। তাহলে আমি দেখেন এখানে আমি ভালো করে বোঝাই, এটাকে দেখেন, এটাকে যদি আমরা ডাবল কপি করি, শুধু এখন একটু বোঝাই, এটা বোঝানোর দরকার আছে। 3টা 3 4 12, 4টে লাগবে, 4টে দেখেন, একটু দেখুন, অফসেট কি করলাম, এটা ও জায়গাটা কপি করলাম, আমি কপি হয় নাই আমার, মেবি প্রবলেমটা এখানে ছিল, আমার এটা কপি হয় নাই, তো কপি, এটা বোঝার দরকার আছে, আপনাদের এটা বোঝা দরকার আছে, ঠিক আছে। দেখেন কয়টা নিছি, 1টা 2টা 3টা 4টা লাগবে, আমাদের 5টা লাগবে না, ঠিক আছে, 4টে, তাহলে 3 4 12, আমাদের কল MB3 করে নেওয়া আছে, ঠিক আছে। দেখেন আমি একটু দেখাই, দেখেন এই যে দেখেন 3টে করে চলে আসছে, ওকে, আমি এখানে মিস্টেক করা হয়েছে, আমাদের ডিপ লাগবে না তো, ওকে, ডিপের প্রয়োজন নেই, রটা ক্লোজিং থাকবে, বাদ বাকি সব আদার্স এভাবে থাকবে, দেখেন না, দেখেন দেখেন কত করে আছে, 3 4 12, এই দেখেন 1 2 3 4, দেখছেন
3 4 12, আমি যদি 5টা দিই আসবে না, কারণ এর জায়গায় হচ্ছে 3 4 12 সেন্টার করে দিলে বুঝতে পারবেন কার ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, গ্রিড সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলবো তখন এটা বুঝতে পারবেন। তো আজকের টপিকটা এই পর্যন্ত স্থগিত রাখতেছি, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস।